আশা করব যে ভবিষ্যতে সারা বছর জুড়েই ছবি হোক, কারণ একটা ইন্ডাস্ট্রি তো শুধু ঈদের উপর নির্ভর করে বেঁচে থাকতে পারে না। যেই সিনেমা দর্শক টানবে, মানুষ বারবার দেখবে, সেই সিনেমা তো অবশ্যই হওয়া উচিত। সেকেন্ড টাইম দেখলাম, এটাই প্রথমে বলবো যে একটা ছবি যেহেতু এখন সেকেন্ড টাইম দেখছি, তার মানেই বোঝা যায় যে আসলে কতটুকু টানলে একটা মানুষ সেকেন্ড টাইম দেখতে পারে। এই টাইমে আসলে আমরা মোস্ট অফ দ্য টাইম একটা ছবি একবার দেখি এবং দেখার পরে আমাদের একটা প্রতিক্রিয়া হয়। অনেক বছর পর আমরা এমন একটা ছবি পেলাম যেটা আমরা দ্বিতীয়বার দেখছি। যেই সিনেমা দর্শক টানবে, মানুষ বারবার দেখবে, সেই সিনেমা তো অবশ্যই হওয়া উচিত। আর এটা তো বেসিক্যালি চার্লস ডিকেন্সের ক্রিসমাস ক্যারলের উপর। আমি ছোটবেলায় চার্লস ডিকেন্সের ক্রিসমাস ক্যারল পড়েছি অ্যান্ড ইট ইজ আ ভেরি ওয়ান অফ মাই ফেভারিট বুকস। সো সব কিছু আমার কাছে খুবই পরিচিত লাগছিল। মানে এর চেয়ে বেটার বাংলাদেশের অ্যাডাপ্টেশন হতে পারে না, সত্যি কথা। সো খুবই ভালো লেগেছে। এখন যেহেতু একটা লেভেলের আমরা দেখছি যে ভালো ছবি হচ্ছে, আশা করব যে ভবিষ্যতে সারা বছর জুড়েই ছবি হোক, কারণ একটা ইন্ডাস্ট্রি তো শুধু ঈদের উপর নির্ভর করে বেঁচে থাকতে পারে না এবং সেটা ওয়াইজও না। সো যদি ভালো ভালো ছবি হয় এবং মানুষ আরও ইনভেস্ট করতে আগ্রহী হয়, তো হবে ইনশাল্লাহ। কাউকে বেশি কম নাম্বার দেওয়ার বিষয় না, কারণ আমার কাছে মনে হয় এখানে প্রতিটা চরিত্রই খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা চরিত্রকেও আপনি ফেলতে পারবেন না, এক সিন করুক দুই সিন করুক, তার গুরুত্ব আছে। সো এখানে সবাই ওই যে গল্পের মধ্যেও এটা ছিল যে সবাই আসলে সাপোর্টিং কাস্ট, কারণ একে অপরকে সাপোর্ট করছে। সো কাউকে ছোট বড় করার কিছু নেই, দুইজনই অসাধারণ।